গাজার আকাশে প্রতিদিনই নতুন করে জ্বলে উঠছে সংঘর্ষের আগুন। ইসরায়েলে বেআইনি হামলা, নিরপরাধ মানুষের প্রাণহানি এ যেন এক নির্বিকার যন্ত্রণা, যেখানে শেষ হতে চায় না অমানবিকতা। কিন্তু পৃথিবী বসে নেই, মানবিকতার পক্ষে দাঁড়িয়ে আছে বিশ্বের নানা প্রান্তের মানুষ। বাংলাদেশ গাজার জনগণের প্রতি সহানুভূতি জানাতে পালিত হচ্ছে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি। গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের নানা প্রান্তে মানুষের ঢল নেমেছে রাস্তায়। কে আলেম, কে শিক্ষার্থী, কে সাধারণ পথচারী, সবাই এক কণ্ঠে বলছে, এই হত্যাযজ্ঞ থামাও, গাজার মানুষকে বাঁচতে দাও। গাজার আগুনে পড়ছে মধ্যপ্রাচ্য, আর সেই আগুনের ধোঁয়া শুধু গাজা নয়, পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সামরিক পোশাকের নিচে চাপা থাকা মানবিক আর বিবেক এবার মুখ খুলেছে। গাজার যুদ্ধ বন্ধের দাবিতে খোলা চিঠিতে স্বাক্ষর করলেন শত শত ইসরায়েলি রিজার্ভ সেনা। কিন্তু এই নিরাপত্তার প্রতিবাদে নড়ে উঠেছে ইসরায়েলি সেনাপ্রধানের চেয়ারের পায়া, আর ফলাফল বরখাস্ত। সাহসী সেই সেনারা আজ বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিচারের কাঠগড়ায় তাদের বিবেক, এ যেন জলে বসে কুমিরের সাথে লড়াইয়ে নেমেছে তারা। এই চিঠি শুধু একটি প্রতিবাদ নয়, বরং এক দগদগে বারুদের স্তূপে নিক্ষিপ্ত এক আগুনের ফুলকি, যা বদলে দিতে পারে যুদ্ধের ধারা, নাড়িয়ে দিতে পারে ইসরায়েলি নেতৃত্বের ভিত। এখনকার পৃথিবীতে যেখানে রাজনৈতিক ও সামরিক শক্তি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত, সেখানে ইসরায়েলের মতো একটি শক্তিশালী সেনাবাহিনীকেও অবাক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। চলতি সপ্তাহে শত শত রিজার্ভ সেনা একযোগে গাজার যুদ্ধ বন্ধের জন্য একটি চিঠি স্বাক্ষর করেছেন। এই চিঠিতে তারা স্পষ্ট করে জানিয়েছেন, এই যুদ্ধ শুধুমাত্র রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থের কারণে চলছে, নিরাপত্তার জন্য নয়। তারা আরো লিখেছেন, বন্দীদের মুক্তি সম্ভব নয় যুদ্ধের মাধ্যমে, বরং একমাত্র যুদ্ধবিরতির মাধ্যমেই এটি সম্ভব। এটি ছিল তাদের দৃঢ় অবস্থান। কিন্তু এই পদক্ষেপ ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত হলো। বিতর্ক ঘিরে আসতে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল আয়াল জামির এই চিঠিতে স্বাক্ষরকারী রিজার্ভ সেনাদের বেআইনি কার্যকলাপ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, যারা এমন চিঠিতে স্বাক্ষর করেছেন তাদের সেনাবাহিনীতে আর ফিরতে হবে না। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই চিঠিকে যুদ্ধের বৈধতা প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা হিসেবে আক্রমণ করেছেন। এছাড়া চিঠিতে স্বাক্ষরকারী কয়েকজন পরিচিত নামও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এত কিছুর পর প্রশ্ন উঠতেই পারে, এত বড় পদক্ষেপের পেছনে আসল উদ্দেশ্য কি? ইসরায়েলি বাহিনী জানাচ্ছে, চিঠিতে স্বাক্ষরকারীদের প্রায় 10% এখনো স্বয়ংক্রিয় রিজার্ভ সেনা, বাকিরা সাবেক বা অবসরপ্রাপ্ত সেনা। তাদের মতে এই সিদ্ধান্ত যুদ্ধের বৈধতা ক্ষুণ্ণ করেছে এবং একে রাজনৈতিক অস্থিরতার সূচনা হিসেবে দেখা হচ্ছে। তবে সবশেষে এই কথাটি উঠে আসে, তা হলো এই চিঠিতে স্বাক্ষরকারীরা শুধু সেনাবাহিনীর সদস্য নন, তারা পুরো ইসরায়েল জাতির কাছে একটি বার্তা পাঠিয়েছেন, যুদ্ধ বন্ধ করো, বন্দীদের মুক্তি দাও। এটি ছিল তাদের চূড়ান্ত আহ্বান। কিন্তু এই আহ্বানের পরিণতি হিসেবে ইসরায়েলের রাজনীতিতে কি হতে চলেছে এবং সেনাবাহিনীর এর বিরুদ্ধে কতটা কঠোর পদক্ষেপ নেবে সেটি দেখার বিষয়। গাজা যুদ্ধের পরবর্তী পরিস্থিতি কি হবে, এটা যে এক নতুন রাজনৈতিক এবং সামরিক উত্তেজনার সূচনা তা বলার অপেক্ষা রাখে না। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।